ময়নাকে কথা দিয়েছি তোমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাব। ঘুরতে ঠিকই বাহিরে এসেছি, কিন্তু বাহিরে কোথায় এসেছি বলেন তো আপনারা? শপিং মলে কি কেউ ঘুরতে আসে? শপিং মলে কেউ ঘুরতে আসে না। আপনারা ঠিকই ধরেছেন, শপিং মলে আসছি শপিং করতে। কি শপিং করতে এসেছি, কেন কি শপিং করব, সেটা জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বসুন্ধরা শপিং মলে আসলে অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা এসির বাতাস খাওয়া যায়। আর এখন মার্কেটে আসতেও তেমন একটা কষ্ট করতে হয় না। সেই এসি মেট্রো দিয়ে আমরা আরাম আয়েশ করে মার্কেটে আসতে পারি। যাই হোক, অবশেষে মার্কেটে চলে আসছি। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। ধরুন আজ রাত 12টার পর থেকে আপনার ফোনে কোনো নোটিফিকেশান আসবে না, কেউ মেসেজ করবে না, কেউ ফোন কল করবে না, কেউ কোনো খোঁজও নেবে না, তাহলে আপনি কি শান্তি অনুভব করবেন নাকি ভেতরে ভেঙে পড়বেন? কারণ আমরা অনেকেই একাকিত্বকে ভয় পাই না, আমরা ভয় পাই গুরুত্বহীন হয়ে যাওয়াকে। কিন্তু সত্যিটা হলো, যেদিন আপনি নিজে নিজের সঙ্গ উপভোগ করতে শিখে যাবেন, সেদিন অন্য কারো উপস্থিতি আপনার প্রয়োজন হবে, কিন্তু অভ্যাস হয়ে দাঁড়াবে না। যে মানুষ একবার একা একা থাকা শিখে যায়, তাকে আর কোনো কিছুর ভয় স্পর্শ করতে পারে না। তাহলে সে ভিতর থেকে স্ট্রং হয়ে যায়। এখন সত্যি করে বলুন, আপনি কি একা থাকতে শান্তি পান নাকি অস্থির হয়ে যান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, বসুন্ধরা শপিং মলে আসছিলাম আসলে ফোনের একটা প্রোটেক্টর কেনার জন্য আর একটা কাভার কেনার জন্য। আসলে কাভারটা পাইনি, প্রোটেক্টর কিনেছি, কিনে তারপরে ময়নাকে নিয়ে আবার চলে আসছি মেট্রো স্টেশনে। মেট্রো দিয়ে কোথায় যাব? বাহিরে যেহেতু আসছি, ময়নাকে তো একটু কিছু খাওয়াতেই হবে। আর বিকেলবেলা আসলে হালকা কিছুতে হবে না, একটু ভারী নাস্তাই প্রয়োজন হয়। তো ময়নাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসছি। আর বিকেলবেলা রেস্টুরেন্টগুলো একদম ভরপুর মানুষে থাকে, এখানে আসলে অনেক সিরিয়াল মেনটেন করে থাকতে হয়। তো এসে দেখি পুরো রেস্টুরেন্টে মানে টেবিল চেয়ার ফিল আপ। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর যাই হোক একটা টেবিল পেয়েছি, সেখানে এসে বসে খাবার অর্ডার করে ওয়েট করছি। তো আপনাদের ভাইয়া বলছে যে সমস্যা নেই, আমরা বসি ধীরে সুস্থে রাতের ডিনারটাই সেরে যাব, কারণ ভারী নাস্তা করলে আর রাতে কিছু খাওয়া লাগবে না। অবশেষে আমাদের যাই হোক খাবার চলে আসছে। এখানে বাটার নান নিয়েছি আর চিকেন চাপ নিয়েছি, এটা দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। বাহিরে আসলে আসলে একটু খাবার দাবার খেয়ে বাহিরে যখন যাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে হয়তো ঘুমিয়ে থাকতে পারি, আর তেমন একটা পরিশ্রম হয় না। আর এখন বাহিরে আসলে আসলে আরেকটা অস্থিরতা কাজ করে, যেহেতু পেজে ভিডিও দিতে হবে, ভিডিও তৈরি করতে হবে। তো যেদিন বাহিরে আসি আসলে সেদিন আর ভিডিও দেওয়া হয় না, আর পেজের কোনো কাজই করা হয় না। এমন একটা চাকরি নিয়েছি যেখানে একদিন অ্যাবসেন্ট হলে একদম রেড মার্ক পড়ে যায়। যাই হোক, পরিশ্রম করে যাচ্ছি। আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আরও চাই। আশা করছি আমার ভিডিও